নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাত কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি চিরসখার সাত কাহন নিয়ে। মিঠিকে তো ওই কৃষাণুরা সব বাড়ির অ্যাকিউজ করতে লাগলো, বলল যে এটা প্রেগনেন্সি রিপোর্ট। তখন ওরা বলল যে না, এটা টিউমার হয়েছিল। তো কৃষাণু তো টিউমার অপারেশনের দিনে ছিলও না। হ্যাঁ, তারপরে কি করে এত বড় বড় কথা বলে। তারপরে যখন বলল যে তোমার এই গ্রামের বাড়িতে যাওয়ার সময় ঘটনাটা ঘটেছিল, তখন কৃষাণু আবার বললো হ্যাঁ, সেই জন্যই আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম। এইটাতে মিঠির খুব দুঃখ হলো। মিঠি বলল যে ও, তুমি সেই জন্যই আমাকে বিয়ে করতে চেয়েছিলে, আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলে। কিন্তু স্বতন্ত্র বোস বলল যে যখন মিঠি এই প্রেগনেন্সি রিপোর্টটা এসেছিলো তখন ও কিন্তু কৃষাণুর সঙ্গে কথা বলা ছেড়ে দিয়েছিল। তারপরে যখন এই টিউমারের রিপোর্টটা এলো তখন আবার মন খুলে কথা বলেছিল কৃষাণুর সাথে। তা মিঠিকে বললো যে ওরা তো রাখবে না। আর মিঠিও বললো আমি চলে যাচ্ছি কৃষাণু, ঠিক আছে, তো আমার জীবনে তোমার যে অনেক অবদান সেটা আমি কোনো দিন ভুলবো না। আর তুমি নিজের পছন্দ মতন নিজের ভালো মতন একটা মেয়েকে বিয়ে করো, সুখী হও, আমি চলে যাচ্ছি করে চলে গেল। কিন্তু স্বতন্ত্র বোস বলল যে এটা আপনারা ভালো করলেন না, কিন্তু আর যেটা হলো সেটা কৃষাণু তুমি ভালো করলে না। তুমি একটা মিথ্যে রিপোর্টকে সন্দেহ করে তুমি যে মেয়েটাকে তাড়িয়ে দিলে, আমার মেয়ের খুব আত্মসম্মান বোধ আছে। যদি কোনো দিন তোমরা ভুল প্রমাণ হও, সেদিন যদি তোমরা যাও মিঠিকে ফিরিয়ে আনতে, মিঠি কিন্তু আর আসবে না। মেয়েটা অত্যন্ত আত্মসম্মানী আর অত্যন্ত জেদি। হ্যাঁ, তো এই সব বলে ওরা চলে গেল। নিয়ে বাড়ি এসছে, নিয়ে বর্ষা কেমন আছে, ওরা বর্ষা তো নাটক করতে লাগলো, তো জানেই কী হবে। নিয়ে সবাই মিলে তারপর মিঠি যখন ফিরে এলো তখন বলল যে এমনি এমনি হয়েছে ঘটনা, ওকে শ্বশুর বাড়িতে রাখেনি। তো বুবলাই রেগে গেল যে মগের মুল্লুক নাকি, এমনি বললেই তাড়িয়ে দিলেই হলো, আমি যাব কথা বলতে। তখন বলছে যে হ্যাঁ ঠিক তো, বর্ষা বলছে হ্যাঁ ঠিক তো, এটা কি মগের মুল্লুক নাকি, যাওয়াই উচিত, মেয়েকে এমনি বিয়ে হলো আর তাড়িয়ে দিয়ে হলো। আরে মেয়েটার তখন বলল, কমলিনী বলল বর্ষা তুমি একটু চুপ করো। নিয়ে তারপরে সব ঘটনাটা বললো যে এমনি এমনি প্রেগনেন্সি রিপোর্টটা ওর গয়নার ব্যাগে কেউ ঢুকিয়ে দিয়েছিল। ওই কে ঢুকাতে পারে, তখন বলছে যে সবাই জানে এটা কে করতে পারে, কে প্রতিশোধ নিতে পারে, এটা বর্ষার কাজ। বর্ষা বলছে না, তোমরা না জেনে শুনে আমাকে কেন বলছো, আমি কেন চাইবো মিঠির ইয়ে। হ্যাঁ, তখন ওর মামিটা আবার বলছে যে কেন বর্ষায় কি ওই ঘরে যায়, মিটিলও তো ওই ঘর বাড়ির বউ। তখন মিটির বললো যে শুনো, সবাই আমাকে চিনে ভালো করে, আর আমি মিঠিকে যে নিজের বোনের থেকে বেশি ভালোবাসি সেটাও জানে, আর আমি ওই সব কোনো কাজ করতে পারি না সেটাও জানে। আর এই বাড়ির সবাই বিশ্বাস করে যে বর্ষা দিয়ে এই সব কাজ করতে পারে, তার ট্র্যাক রেকর্ডটা আছেই। তো আমাকে দোষ দিয়ে কোনো লাভ হবে না, আর আমি চাইবও না যে মিঠির এই হোক। তারপরে কুর্চিও বলতে লাগলো। নিয়ে তখন বলছে রুদ্র দেখো সবাই মিলে আমাকে কেমন অ্যাকিউজ করছে, তুমি স্বামী তুমি কিছু বলবে না। হ্যাঁ, তখন সবাই বললো যে না, রশ্মির মুখ ভোতা করে দিল মিঠিল, যে আমি এই কাজটা করতে পারি না সেটা সবাই ভালো করে জানে, আর বর্ষাদির যা ট্র্যাক রেকর্ড আছে ও করতেই পারে। তখন বর্ষা বলছে মিঠিকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমার কী লাভ। তখন মিঠিল বলল যে কী লাভ মানে, তুমি এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছিলে, এটা কাকিমার উপরও প্রতিশোধ নেওয়া হলো আর মিঠির উপরও প্রতিশোধ নেওয়া হলো। নিয়ে তখন বর্ষা বুবলাই বলছে দেখো বর্ষা, এই কাজটা যদি প্রমাণ হয় যে তুমি করেছো, কিন্তু আমি তোমাকে এই বাড়িতে আর রাখবো না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে চলে যেত। তখন কমলিনী বলল যে দেখো বুবলাই, বর্ষা বারবার এমনি কাজ করেছে, আমরা তোমাকে করে ওর সাথে থাকতে বাধ্য করেছি, কিন্তু এইবারে যদি হয় এই ঘটনাটা সত্যি বেরোয় আর প্রমাণ হয় এটা বর্ষা করেছে, তবে কিন্তু আমরা বর্ষাকে এই বাড়িতে থাকতে দেব না। হ্যাঁ, এটা তুমি ভালো করে ভেবে। তখন বর্ষা বলছে এ কি সবাই মিলে আমাকে বলতে লাগছে, আমি কি করেছি, আমার কোন দোষ আছে, আমার কোনো প্রমাণ আছে কি যে আমি করেছি। তখন বলছে যে প্রমাণ আছে, তোমার ট্র্যাক রেকর্ড আছে, আর তুমি এটা করতে পারো, সবাই জানে।
না, তখন বর্ষা বলছে হ্যাঁ সবাই মিলে এমনও তো হতে পারে, সবাই মিলে প্ল্যান করে আমাকে এই বাড়ি থেকে তাড়াবার জন্য এটা করেছে। তখন বলছে যে কমলিনী বলছে আচ্ছা সবাই মিলে প্ল্যান করে তোমাকে এই বাড়ি থেকে তাড়াবার জন্য আমি নিজের মেয়ের জীবনটাকে কষ্টের মধ্যে ফেলে দেবো না, আমার নিজের মেয়ের দুঃখ কষ্ট এনে তোমাকে বাড়ি থেকে প্ল্যান করে কী যে বলো তুমি। নিয়ে তখন বলছে ওর মামু যে সত্যি কথা, এমনি কাজ বর্ষা করতে পারে, এই কাজ মিটিল কিছুতেই করতে পারে না, এটা বর্ষারই কাজ। তখন রোশনি বলছে তুমি না জেনে এই সব কথা বলো না, তুমি কি এই বাড়িতে থাকো? তখন প্রসূন বলল যে শুনো, এই বাড়িতে থাকতে হয় না, কে কেমন সেটা খুব ভালোভাবে জানা যায়। আর বর্ষা এমন অনেক কাজ করেছে যেগুলো অতীতে, সেগুলো সবারই জানা আছে, সেই জন্যে তুমি বর্ষাকে বেশি আড়াল করতে যেও না। নিয়ে তখন বর্ষা বলছে হ্যাঁ আমি এমনি করেছি, আমাকে সবাই মিলে দোষ দিচ্ছে, না জেনে শুনে আমাকে দোষ দিচ্ছে। কুর্চি বলছে যে কে দোষ দিয়ে আর কে, দেখ বুবলাই কেমন ভুল পাল্টে গেল, হ্যাঁ এই দেখ এখন সবাইকে কেমন অ্যাটাক করছে। তখন বলছে কী করবো পিসিমণি, সবাই মিলে তোমরা আমাকে এক ঘরে করছো, অ্যাটাক করছো, আমি কেন বলবো না নিজেকে। তখন মিঠি বলল যে বর্ষাদি, কাউকে কষ্টে রেখে তো নিজে ভালো থাকা যায় না, সেটা তুমি ভালো করে জানো। তুমি কাউকে যদি তুমি কষ্ট দেবে আর তুমি নিজে ভালো থাকবে, সেটা তো হতে পারে না। হ্যাঁ এই সব কথা হতে লাগলো, আর সবাই মিলে সবারই তো সন্দেহ বর্ষাকে। এইবারে দুই বুড়ি যে আছে, ঠাম্মি আর বড় ঠাম্মি, এরা তো বর্ষাকে চাবি খুলতে দেখেছিল, এইবারে তো নিশ্চয়ই এরা বলবে যে হ্যাঁ বর্ষা আলমারির কমলিনীর আলমারির চাবি খুলেছিল, কমলিনীর আলমারিটা আমরা দেখেছিলাম, আর তখনই বর্ষা রিপোর্টটা বার করে রেখেছিল। তারপরে দেখা যাক ভবিষ্যতে কি হয়, কৃষাণুর বাড়ির লোক আসে কি না, আর ভবিষ্যতে বর্ষার এটা প্রমাণ তো হবেই। তবে একটা কথা বলবো যে প্রমাণ হয়ে গেলেও লেখিকা কিন্তু এই বর্ষার কোনো শাস্তি দেবে না, এই বাড়িতেই রেখে একটা মিঠির বিয়ে, পুরো বিয়েটাকে একদম ভোর আর স্বতন্ত্রর আর মাঝখানে ট্রায়াঙ্গেল প্রেম করে গোটা বিয়ে বাড়িটা নষ্ট করেছে। হ্যাঁ তারপরে এই মিঠির শ্বশুরবাড়ি, সেটাও সহ্য হলো না লেখিকার, এইখানে বর্ষার শয়তানিটাকেই জিতিয়ে দিল। হ্যাঁ অবশ্য কৃষাণু হয়তো আসবে, ওর বাড়ির লোকও আসবে, তখন হয়তো মিঠি বেঁকে বসবে, এমনও হতে পারে। তবে বর্ষার কোনো শাস্তি নেই, রোশনি অনন্যা এদের কোনো শাস্তি নেই। হ্যাঁ এইবারে আমরা একটু দর্শকরা দেখতে চাই যে বর্ষার সাথে রোশনি অনন্যারও একটু শাস্তি হোক। যদিও অনন্যার ছেলে মরে নিয়েও কোনো শিক্ষা হয়নি, ও তো প্ল্যানে সামিল ছিল। আর সেটা যেমন বর্ষা বলে দেয় যে এই রিপোর্টটা রাখতে আমাকে অনন্যা আন্টি আর এই মামি রোশনি আমাকে হেল্প করেছিল, এদেরকেও যেমন ফাঁসায়, কেন প্রমাণ তো হবে, কেন দুই বুড়ি তো দেখেছিল বর্ষাকে খুলতে। তবে এইটাই বলবো যে বর্ষার কোনো শাস্তি নেই। আর সেদিন আর কমলিনী যখন জানে ঘরে একটা কাল সাপ, বিষধর সাপ আছে, তাহলে ওর আলমারিতে চাবিটা ঝুলিয়ে রাখবার কি দরকার? ওর তো আগেও গয়না চুরি হয়েছে, টাকা চুরি হয়েছে, এরপরেও যদি কমলিনীর শিক্ষা না হয়, তবে বলতে হবে যে কমলিনী কি এতদিন ঘর সংসার করলো, ওকে সংসারের কর্ত্রী হিসাবে তো স্বীকারই করা যায় না। যে সংসারের কর্ত্রী, যে সংসার চালায়, তার এত ভুলো মন, এত অবহেলাভাবে সংসার করলে তাহলে সে নিপুণ গৃহিণী হলো কি করে? খালি শাশুড়িকে খাবার দিয়ে দিলে, সেবা করে দিলেই তার নিপুণ গৃহিণী হওয়া যায় না। নিপুণ গৃহিণী হতে হলে চারিদিকে চোখ কান খোলা রেখে থাকতে হবে। তুমি বারবার ঠকেছো, তুমি আলমারি চাবিটার ঘরে একটা বিষধর সাপ থাকা সত্ত্বেও তুমি ওই চাবিটা রেখে দিচ্ছ, তাহলে তুমি কিসের কর্ত্রী আর কিসের গৃহিণী? হ্যাঁ বর্ষা বারবার ক্ষতি করছে তোমার মেয়ে, তুমি জানো যে বর্ষার মতন একটা বিষধর সাপ আছে, তারপরে তুমি আলমারিতে কি করে চাবিটা ঝুলিয়ে রাখলে? তোমার কি কোনো জায়গা নেই রাখবার? হ্যাঁ তো সেইটাই, কিংবা একটা কোনো ব্যবস্থা নিয়ে রাখলে, আলমারির মধ্যেই একটা সিসিটিভি রেখে দিলে, যে আলমারি যে খুলবে, যদি তোমার এতই অবহেলিত মন আছে, তোমাদের টাকা পয়সারও কমি নেই, তো তুমি আলমারির চাবিটা ঝুলিয়ে রাখতে, আলমারির ভেতরে এমন একটা সিসিটিভি রেখে দিতে যে আলমারিটা খুলতো, কিছু চুরি করতো, তার ফটো চলে আসতো, তবেই বোঝা যেত, এই প্রমাণটা হতো। সেটাও তুমি করবে না। এই কমলিনী হচ্ছে অতি যাকে বলে অতি অবহেলা, অতি অগ্রাহ্যপূর্ণ, অতি কোনো কাজের নয়।
মানে যাকে বলে এই কমলিনীর কোনো অবদান কিছুই করতে পারে না, মানে এমন অবহেলা সংসারের গৃহিণীরা করে না যেটা কমলিনী করছে। আর তারপরে হলো প্রেগনেন্সি রিপোর্টটা, এই রিপোর্টটাকে জুগিয়ে রেখে দিবার, অত ভালো করে সাজিয়ে রেখে দিবার কী দরকার ছিল? যখন জানা গেল যে মেয়েটার টিউমার হয়েছে তখন রিপোর্টটা ছিঁড়ে ফেলে দিলেই পারতো। কেন কমলিনী তো নিজেকে ভালো করে জানে যে সে বেপরোয়া লাপরোয়া, এর কোনো সবসময় সংসার সব কিছুতে অবহেলা করে। তো এই তো জানে যে কোনো সুগৃহিণী কমলিনীকে যে নিপুণ গৃহিণী বা সুগৃহিণী বলা যাবে না। সুগৃহিণীরা এমনভাবে অবহেলায় সব কিছু ছেড়ে অবহেলাতে থাকে না, যতই বিয়ে বাড়ি হোক যতই হোক সবসময় মানুষের মনে থাকা। আর বিয়ে বাড়ি হলে বলে বেশি করে যেখানে আলমারির মতন, যেখানে গয়না গাঁটি অনেক ডকুমেন্টস, জরুরি ডকুমেন্টস থাকে, সেখানে আলমারির চাবি অমনিভাবে কেউ ঝুলিয়ে রাখে না, ওইটাকে সব সময় রাখে। অবশ্য এই এপিসোডটা আনবার জন্যেই লেখিকা এটা করিয়েছিল। তবে একটা কথা, লেখিকা সিরিয়ালটাকে পচিয়ে দিল। এক তো ভোর করে বরবাদ করলো গোটা বিয়ে বাড়িটা, হ্যাঁ। তারপরে এই মিঠির জীবনে ঘিরে আসা, এইবার দেখি দুই বুড়ির কখন মুখ খুলে, ওরা কখন বলে যে বর্ষাকে আমরা দেখেছি আলমারি খুলতে, তখনই বোঝা যাবে। আর গয়নার বাক্সটা যে ওর ননদের হাতে বর্ষায় তুলে দিয়েছিল সেটাও অনেকে দেখেছে। তো ওইটা কেন এখন বলছে না যে তুমি এই সাত তাড়াতাড়ি গয়নার ব্যাগটা ওর ননদের হাতে তুলে দিতে গেলে তোমার কিসের লাভ এটাতে? আর বর্ষা বলছে যে আমার কী লাভ? তোমার তো মিটিল ঠিকই বলেছে, তোমার লাভ এইটাই যে তুমি এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছিলে। তোমার মানে কাকিমার উপরও প্রতিশোধ নেওয়া হবে আর মিঠির উপরেও প্রতিশোধ নেওয়া হবে, সেই জন্য তুমি করেছিলে। তবে হ্যাঁ, এটা বুবলাই বলে দিল যে তুমি যেটা করলে বর্ষা, যদি প্রমাণ হয়ে যায় মিঠির সাথে যেটা হয়েছে তোমার সাথেও হবে, আমি তোমাকে এই বাড়িতে রাখবো না। নিয়ে তখন বর্ষা নাকে কাঁদতে লাগলো। তখন বুবলাই বলল, এই বাবিল বলল যে নাটক করো না বৌদি ভাই, আমরা সবাই জানি এই কাজটা তুমিই করেছো, তোমার নাটকে কেউ ভুলবে না। তুমি যতই বলো, নিজেকে তুমি যতই বলো না কেন, তুমি এই কাজটা তুমিই করতে পারো, এটা সবাই জানে, এটা তুমিই করেছো, নাটক করে কোনো লাভ হবে না। এইসবেই হলো আজকে এপিসোডে। তবে হ্যাঁ, আগামী এপিসোডে দেখতে পাবো নিশ্চয়ই ওই দুই ঠাম্মি বলবে যে হ্যাঁ আমরা বর্ষাকে আলমারি খুলতে দেখেছি। আর তবে লেখিকাকে একটাই অনুরোধ করব যে চিরসখা যদি আপনি না চালাতে পারছেন তো সেটা বন্ধ করুন। আরও তো স্টার জলসায় নতুন হয়তো আপনারও সিরিয়ালের মধ্যে কিছু আসছে, সেই জন্যে আপনি এটার দিকে মন দিতে পারছেন না। হ্যাঁ, তবে বারবার শয়তানদের জিদ দেখিয়ে বয়স্ক মানুষরা যারা দেখে তাদের বিপি বাড়িয়ে দিবেন না আর তাদের হার্ট অ্যাটাকও করিয়ে দিবেন না। আপনার সিরিয়াল দেখে কেউ যদি ভবলীলা কারো সাঙ্গ হয়ে যায় সেটাতে আপনারও ভালো হবে না। বাস্তবেও ভগবান এতটা অন্ধ নয়, বাস্তবেও শয়তান মানুষদের শাস্তি হয়। তো বর্ষার শাস্তিটা আমরা দেখতে চাই, বর্ষা রশ্মি অনন্যার শাস্তিটা দেখতে চাই। এই শাস্তিটা দেখে নিয়ে সিরিয়ালটাকে এন্ড করুন। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আপনারা যদি